এই যে কৃষি কাজগুলো এগুলো কখনো আমি করি নাই, তো এই জন্যে আমার জানাও নাই গা, আমার এক্সপিরিয়েন্স একদম জিরো। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমার যে সবজি ক্ষেতটা আছে ওই ক্ষেতে আপনার আমার একটা চরম একটা ভুল হয়েছে। তো ওই চরম ভুলের কারণে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো চলুন আপনারা দেখাই ওই আমার যে ক্ষতিটা হয়েছে, কি ক্ষতি হয়েছে। আচ্ছা, এই যে, তো এটা হইতেছে কি আমার ফুলকপি ক্ষেত, যেটা এই ক্ষেতটা, হ্যাঁ। তো আমার যে ফুলকপির যে সমস্যাটা হয়েছে আচ্ছা, এটা হইতেছে কি, এই যে আমার এই ফুলকপিগুলো আপনার এরকম হয়ে গেছে প্রত্যেকটা, শুধু এটা এটা না, প্রত্যেকটা ফুলকপি যদি এটা দেখেন, যদি এটা দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা ফুলকপি আপনার এই ওর মাথা আপনার বাঁধে নাই, হ্যাঁ, ওই মাথা আমাদের জুরজুরা হয়ে গেছে, হ্যাঁ। তো এই যে এটা যদি দেখেন আপনার, তো দেন প্রত্যেকটা এই অবস্থা, হ্যাঁ। তো এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কয়েকটা কারণ আছে, একটা দুইটা না, এটা হওয়ার কয়েকটা কারণ আছে। একটা হইতেছে কি, মেইন যে কারণটা, এটা হইতেছে কি আপনার বোরন একটা রোগ আছে, হ্যাঁ, বোরন মলিবডেনাম যে রোগটা, এটা হচ্ছে কি এই ফুলকপির জন্য সব থেকে ভয়াবহ রোগ যেটা। তারপরে হইতেছে কি আরেকটা সমস্যা হইতেছে কি আপনার অনিয়মিত সেচ, যেটা আপনি যদি নিয়মিত সেচ দিতে না পারেন, হয়তোবা 4-5 দিন দিলেন একটা না, আবার হইতেছে কি মাঝখানে 4-5 দিন গ্যাপ পড়ে গেল। তো এই গ্যাপটার কারণে ওই যে ওর পানি যে শোষণটা, হ্যাঁ, পুষ্টি শোষণটা এটা ঠিক মতন করতে পারে না। তো এই জন্য হইতে পারে। আবার আপনার হইতেছে কি অতিরিক্ত গরমে, যদি গরম পড়ে আপনার, তা বললাম এই ফুলকপির যে আপনার এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই আবার হচ্ছে কি আরেকটা সমস্যা হইতেছে কি আপনার, আপনি যদি নাইট্রোজেন যে সারটা যেটা, হ্যাঁ, ওটা যদি বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা হইতে পারে। তো এটার সমাধানটা কি? এটার মূলত একটা সমাধান আছে, ওটা হচ্ছে কি বোরন অ্যাসিড একটা নামের একটা ইয়ে আছে। ওইটা হইতেছে কি আপনার 10 কেজি পানির সাথে আপনার, হ্যাঁ, 10 লিটার পানির সাথে যদি আপনি 1 গ্রাম বোরক অ্যাসিড আপনি দিয়া তো এটার মাঝে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটার যে আপনার হওয়ার কোনো চান্সেস নাই। আমি এখন বলেন যে তাহলে তোমার কেন হয়েছে এই সমস্যাটা, আমি ভাই জানতাম না, সত্যি বলতেছি। আমার লাইফের এই প্রথম এই যেগুলা করছি আমি, আমার এই যে পাশে পেঁয়াজ ক্ষেত আছে, হ্যাঁ, এই পাশ পরে আছে আপনার হচ্ছে টমেটো, এই পাশে আছে আস্তে, এই পাশে আছে আপনার মরিচ, হ্যাঁ। তো এই যে আরও আছে অনেকগুলো আপনার, তো এইগুলো হচ্ছে কি আমি আমার লাইফের প্রথম করছি। আর কখনো আমি এই যে কাজগুলো, এই যে কৃষি কাজগুলো এগুলো কখনো আমি করি নাই, তো এই জন্যে আমার জানাও নাই গা, আমার এক্সপিরিয়েন্স একদম জিরো, আমার এক্সপিরিয়েন্স একদম টোটালি জিরো। তো এখন আমি যখন আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি, তো তারপরেই কিন্তু আমি এটা সম্পর্কে জানছি যে না এটা কেন হয়েছে, ইভেন এটার সমাধানটা কি। তো আপনারা যদি এরপর থেকে এই ফুলকপি করেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট হইব আপনার ওই করার পরে যখন আপনার এই এই ফুলকপির যে আপনার কুশিটা গজাইব, তো কুশি গজানোর পরে ফুলটা যে সময় গজাইব, হ্যাঁ, ফুলটা যখন ফুটবো, তো ওইটা গজানোর পরে আপনার একদম প্রপারলি যত্ন নিতে হইব। যত্ন নেওয়ার পাশাপাশি আপনার বোরক যে অ্যাসিডটা ওইটা আপনি 1 গ্রাম 10 লিটার পানিতে দিয়ে স্প্রে করে দিবেন, প্রত্যেকটা ফুলকপি গাছে আপনি স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটা কখনোই হইব না, ইনশাল্লাহ হইব না, কখনো হইব না ইনশাল্লাহ, আল্লাহর উপরে ইয়া রেখে বলতেছি। আমি এটা সম্পর্কে অনেক কাটাকাটি করছি আপনার, তো ইন্টারনেটে আবার মোটামুটি এই কিছু থেকে জানার চেষ্টা করছি। তো এই সমস্যাটা আপনার আমি যদি আগে জানতাম যে না এই সমস্যাটার হইতে পারে কিংবা হইতেছে কি এই সমস্যাটা এটা সমাধান, তাহলে কিন্তু আমার এইগুলার হইল নইলে। তো আমার দু একটা দেখেন এই পাশে এটা যেটা, এটা মোটামুটি তো আমি ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে এটার যে আপনার ওই বোরক যে অ্যাসিডটা, হ্যাঁ, ইনশাল্লাহ স্প্রে করে দিব।
কারণ এখানে যেহেতু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যদি স্প্রে করে দিই, আমি কিন্তু তারপরে জানতে পারবো যে না আগে দিলে তার হয়ে যাওয়ার পরেও দিলে কিংবা হইতেছে কি আপনার এই সমস্যার সমাধান হয় কি না। আগে দিলে তো ইনশাল্লাহ অবশ্যই সমাধান হইব, বাট হওয়ার পরেও যদি সমাধান হয় তাহলে ইনশাল্লাহ যদি সামনের বছর করি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান। খামার এবং কৃষি জীবনের বাস্তব চিত্র দেখতে আমাদের এই বারাকা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।